এটা আমাদের নির্ণায়কের তৃতীয় পর্ব চলছে। এর আগে আমরা নির্ণায়কের থিওরি পোর্শন পড়েছিলাম, অর্থাৎ নির্ণায়কের বিস্তৃতিকরণ এবং মাইনর সহগুণক জেনেছিলাম। আজকে আমরা সুরেন্দ্রনাথ বইয়ের প্রশ্নমালা 2 এর সমস্ত প্রশ্নগুলি করব এবং নেক্সট ক্লাসে আমরা প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট পড়ব। তো শুরু করা যাক। প্রশ্নমালা 2তে বহু বিকল্পিধর্মী যে প্রশ্নগুলো আছে তার 1 নম্বর প্রশ্ন বলেছে ডিটারমিনেন্ট অফ এ বি এ বি বি এ বি সি এর মান কত হবে? 4টে অপশান। অপশান এতে -1, অপশান বিতে 1, অপশান সিতে 0 এবং অপশান ডিতে 2। তাহলে এর মান বের করতে বলেছে। তাহলে যদি এটাকে আমি ভাঙি, নির্ণায়কের বিস্তৃতিকরণ আমি আগের ক্লাসে শিখিয়ে দিয়েছি। তাহলে এটা করার জন্য তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই তোমাকে দেখতে হবে যে কী করে বিস্তৃতিকরণ করব না। এ ইন্টু, তাহলে এ ইন্টু কী পড়ে থাকলো? এ ইন্টু পড়ে থাকবে বি 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 সি, এ ইন্টু পড়ে থাকবে এটা মাইনাস যখন বি নেব মাইনাস বি ইন্টু বিকে ঢাকাতে গেলে যেটা পড়ে থাকবে এটা বন্ধ, এটা বন্ধ। তাহলে এটা যদি বন্ধ থাকে তাহলে এ বি এ সি প্লাস এ ইন্টু একে ঢাকাতে গেলে যদি এটা বন্ধ করি এ বি এ বি এ বি এ বি। তাহলে যদি আমি ক্যালকুলেশন করে দেখব এ ইন্টু বিসি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি ইন্টু এসি মাইনাস এ বি প্লাস এ ইন্টু এ বি মাইনাস এ বি। তো এটা ক্যালকুলেশন করে যেটা আসবে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো এ বি সি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এই যে বি এ সি, তার মানে অ্যাকচুয়ালি এটা এ বি সি মাইনাস হচ্ছে প্লাস এ বি স্কোয়ার প্লাস এ ইন্টু এ বি মাইনাস এ বি। এটা ক্যালকুলেশন করছে, আমরা দেখতে পাচ্ছি এটা কেটে যাচ্ছে, এটা কাটিং হচ্ছে, এটা কাটিং হচ্ছে। আলটিমেটলি অ্যান্সার কত পাচ্ছি? আলটিমেটলি অ্যান্সার পাচ্ছি 0। তাহলে আমরা এই যে নির্ণায়কের মানে অ্যান্সার কত হবে না? অপশান সি এর অ্যান্সার হবে 0। নেক্সট প্রশ্ন 2 দাগের প্রশ্ন কি বলা আছে? তো 2 দাগের প্রশ্নে বলা আছে যে এক্স, প্রশ্নটা তোমরা অবশ্যই তোমাদের সাথে যদি বইটার সঙ্গে ম্যাচ করো, সবসময় যখন ভিডিওগুলো দেখবে বই খাতা পেন্সিল সব নিয়ে বসবে এবং একটা হয়ে যাওয়ার পর একটা ভিডিওটা পজ করে সেটা তুলবে এবং নেক্সট অঙ্ক করবে। তাহলে দেখবে যে চ্যাপ্টার ওয়াইজ থিওরি এবং অঙ্ক আমার টোটালটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং টিউশন ছাড়াই সমস্ত এসেনদের বইটা আমি কভার করে ফেলবো এইভাবে। তাহলে এখানে দেওয়া আছে x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এইটাকে তৃতীয় ক্রমের নির্ণায়কের আকারে লিখলে কেমন হবে? আচ্ছা, মানে তৃতীয় ক্রমের এই যেটা দেওয়া আছে, এই যে 4টে ডিটারমিনেন্ট দেওয়া আছে, মানে কোনটাকে ভাঙলে আমার এই পোর্শন আসবে। দেখো এখানে দেখো তোমাকে 4টে অপশানই ভেঙে দেখতে হবে। তার মধ্যে আমি এই অপশানটা কেন নিয়েছি? আমাকে এইটা দেখা আছে, এইটা ভাঙার পর দেখা যাচ্ছে যে এটা যদি আমি ভাঙি যে x1 x2 x3 y1 y2 y3 1 1 1, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি ভাঙি কী পাবো? এটাকে ভাঙলে যেটা পাবো সেটা হচ্ছে যখন x কোন রয়েছে, দেখো এখানে কী কী আছে দেখতে হবে। এখানে আছে x1 x2 x3, এখানে আছে x1 x2 x3। এই জিনিসটা লক্ষ্য করতে হবে যে x1 x2 x3। তাহলে এখানে x1 x2 x3 সবসময় কোথায় আছে? ফার্স্ট কলম আছে। তাহলে এইটাকে আমাকে ভাঙতে হবে এই ফার্স্ট কলমের রেসপেক্টিভলি আমাকে এটাকে ভাঙতে হবে। নির্ণায়কে বলেছিলাম যে কোনো ক্রমের সাহায্যে বা যে কোনো রোজ সাপেক্ষে বা যে কোনো কলমের সাহায্যে ভাঙা যায়। তাহলে এই কলমের সাহায্যে যখন ভাঙবো তখন কী করব? অবশ্যই আমি বলছি আগের ক্লাসটা অবশ্যই না দেখলে কিন্তু এটা বোঝা যাবে না। তাহলে অবশ্যই আগের ক্লাসটা দেখতে হবে। তাহলে x1 যখন লিখবো তখন x1কে চাপা দিতে গেলে কোনটা চাপা দেবো? যে এইটা চাপা দেবো। তাহলে পড়ে থাকবে কি y2 মাইনাস y3। তাহলে x1কে চাপা দিলে কি পড়ে থাকবে? y2 1 y3 1। আচ্ছা, নেক্সট আমার x2 ক্ষেত্রে তো নেগেটিভ হবে, নেগেটিভ x2, কেন কোনাকুনিগুলো প্লাস বলেছিলাম।
অবশ্যই বারবারই বলছি, আগের ভিডিও না দেখলে বোঝা যাবে না। তাহলে x2কে চাপা দিলে আমার কী কী পড়ে থাকবে, x2কে চাপা দিলে y1 1 y3 1, তাহলে x2কে চাপা দিয়ে দিলে এই কলম এবং ওই রো চাপা দিই, তাহলে y1 1 y3 1 প্লাস x3কে যদি আমি করি, তাহলে x3কে চাপা দিলে আমার এটা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এটা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে y1 1 এবং y2 1। ঠিক আছে, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কী পাচ্ছি, এটা যদি ক্যালকুলেশন করি x1 ইন্টু y2 মাইনাস y3, তাহলে এটা প্লাস x2 যদি করে দিই তাহলে এখানে আসবে এটা y1 মাইনাস y3 ছিল, তাহলে এখানে y3 মাইনাস y1 করে দিলাম। আলটিমেটলি এখানে y1 মাইনাস y3 ছিল, ব্যালেন্স করে প্লাস করে দিলাম, এবং x3 ইন্টু y1 মাইনাস y2। এই লেখাটাই আমার কি গিভেন কোশ্চেনে, কি গিভেন কোশ্চেনে এই লেখাটাই ছিল গিভেন কোশ্চেনে। আমি যদি গিভেন কোশ্চেনটা ফলো করি, গিভেন কোশ্চেনটা কী ছিল, x1 এই যে এইটা মিলে যাচ্ছে না, এটা মিলে যাচ্ছে, তাহলে অপশান এখানে রাইট অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এটা ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে নেবে। নেক্সট কোশ্চেন কী নিচ্ছি, নেক্সট কোশ্চেন কী দেওয়া আছে দেখে নিই। একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, বলছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, তাদের গুণনীয়কগুলি যদি এগুলো হয় তাহলে কোনটা রাইট হবে। তার মানে এখানে a1 এর এলিমেন্ট গুণনীয়ক হচ্ছে a1, a1 এর কোফ্যাক্টর হচ্ছে a1, a2 এর কোফ্যাক্টর হচ্ছে a2, a3 এর কোফ্যাক্টর দেওয়া আছে a3। সিমিলারলি b1 এর কোফ্যাক্টর দেওয়া আছে b1, b2 কোফ্যাক্টর হয়ে যাবে b2, c2 a1 a2 a3 b1 b2 b3, b3 কোফ্যাক্টর হচ্ছে b3 বড় হাতের b3। সিমিলারলি c1 এর কোফ্যাক্টর হচ্ছে c1, c2 কোফ্যাক্টর হচ্ছে বড় হাতের c2, এবং c3 কোফ্যাক্টর হচ্ছে বড় হাতের c3। তাহলে ডিটারমিনেন্টের আমরা এটা তাহলে অ্যান্সার কোনটা হবে। তোমাকে যদি বলে যে ডিটারমিনেন্ট a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 a2 b3 c3, এই ডিটারমিনেন্ট যেটা দেওয়া আছে কোশ্চেনটা তোমরা তো বইতেই দেখতে পাচ্ছ। এই যে অ্যান্সারটা যখন করব, এটার অ্যাকচুয়ালি এটার ভ্যালু হচ্ছে যে এলিমেন্ট নেব তার করসপন্ডিং কোফ্যাক্টরের সাথে গুণ হবে। তাহলে আমি এটা যদি অ্যান্সার আমি যদি এই রোয়ের সাপেক্ষে করি, এই রোয়ের সাপেক্ষে যদি আমি ডিটারমিনেন্টে ভাঙি, তাহলে অ্যান্সার কী হবে না a1 এবং এর কোফ্যাক্টর কত হয়, বড় হাতের a1, প্লাস b1 ইন্টু এর কোফ্যাক্টর কত হয়, বড় হাতের b1, c1 ইন্টু এর কোফ্যাক্টর কত হয়, বড় হাতের c1। এটা হবে অ্যান্সার। কিন্তু এখানে এই অ্যান্সারটা কোথাও আছে নেই, তাহলে এটা এর রেসপেক্টিভলি এটাকে এই রোকে সাপেক্ষে ভাঙলে ডিটারমিনেন্ট কী বলা যায়, যে কোনো রো বা যে কোনো কলামের সাহায্যে ভাঙা যায়। এটা আমি এই রোর সাপেক্ষে ভাঙলাম। এবারে দেখো এখানে ডির অপশানটা কী আছে, আমি যদি এই কলামের রেসপেক্টে ভাঙি তাহলে কী হবে, এই কলামের রেসপেক্টে যদি ভাঙি এটার মানে যা হবে, আমি যদি ওই কলামের রেসপেক্টে ভাঙি c1 এবং তার করসপন্ডিং কোফ্যাক্টর কী হবে, বড় হাতের c1, c2 তার করসপন্ডিং কোফ্যাক্টর কী হবে, বড় হাতের c2, c3 তার করসপন্ডিং কোফ্যাক্টর কী হবে, বড় হাতের c3। এটা হবে এইখানে এই ডিএর অ্যান্সার রাইট, আর কোনো অপশান নেই। এখানে a2 আছে, তার মানে এর কোফ্যাক্টর কি, বড় হাতের a2 হওয়ার কথা ছিল, নেই। এখানে a2 আছে, এখানেও বড় হাতের a2 হওয়ার কথা ছিল, নেই। এখানে a1 b1 ঠিক আছে, এখানে a2 আছে, তাহলে বড় হাতের a2 হওয়ার কথা ছিল, তাহলে এটাও হবে না। তাহলে যে এলিমেন্টটা নেব তার কোফ্যাক্টরটা তার সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ডি। তাহলে 4 নম্বর 5 নম্বর অপশান আমি আর লিখলাম না। এখানে নিচের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য, দেখবে আমার এ নম্বরটাই সত্য হচ্ছে যে প্রত্যেকটা নির্ণায়কের একটা নির্দিষ্ট মান আছে, অবশ্যই আছে। প্রত্যেকটা নির্ণায়ককে তো আমি কি বিস্তৃতিকরণ করতে পারবো, তার একটা মান আছে। বাকি অপশানগুলো আমি লিখিনি কেন না, বাকি অপশানগুলো লিখিনি এই কারণেই যে এর পরের চ্যাপ্টারে যখন আমরা নির্ণায়কের প্রপার্টি পড়বো সেগুলো এখানে ছিল। অবশ্যই আমার একটা সত্য তো পেয়ে গেছি, তার মানে আমাকে একটা সত্য কোনটা বলতে বলেছিল, তাহলে এটা সত্য পেয়ে গেছি, এই জন্য পরেগুলো আর লিখিনি। যে এই প্রত্যেকটা নির্ণায়কের একটা নির্দিষ্ট মান আছে, এটা অবশ্যই কী হবে, সত্য হবে। বলছি একটি একক ম্যাট্রিক্সের পদগুলির দ্বারা গঠিত নির্ণায়কের মান কত হবে। তুমি যে কোনো একটা একক ম্যাট্রিক্স ধরে নাও না, একক ম্যাট্রিক্স কী হয় 1 0 0 1, মানে কোনাকুনি এলিমেন্টগুলো কী হয় 1, তাহলে এর যদি করসপন্ডিং আমরা নির্ণায়ক নেই তাহলে এর করসপন্ডিং নির্ণায়ক কী হবে
মানে ডিটারমিনেন্ট চিহ্নটাকে আউট করে নির্ণায়ক চিহ্ন দিয়ে দেবো। এর করসপন্ডিং বলেছিলাম না, এর করসপন্ডিং নির্ণায়ক, তাহলে না এর করসপন্ডিং নির্ণায়ক বা এই পদগুলি দ্বারা যে গঠিত নির্ণায়ক, এর পদগুলি দ্বারা যে গঠিত নির্ণায়ক তার মান কত হবে? মান করলে কত হবে? 1 মাইনাস 0, তার মানে আলটিমেটলি কত পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে এখানে অপশান হয়ে যাবে কি? এ অপশান হয়ে যাবে। এই ছিল মাস্টার এমসিকিউ। এবারে বড় কোশ্চিনে চলে আসি। বড় কোশ্চিন আমি অতি সংক্ষিপ্তর 1 নিচ্ছি। অতি সংক্ষিপ্তর 1 কী আছে? এটার মান 10 হলে এক্স কত হবে? তাহলে এটার মান কী হবে? তাহলে এটা কোনাকুনি গুণ হয়, তাহলে 12x মাইনাস 14 সমান 10। এখান থেকে এক্সের মান অবশ্যই তোমরা বের করতে পারবে। এদিকে গেলে হয়ে যাবে 24, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে কত? 21। এটা খুব ইজি অঙ্ক, আমরা তো বিস্তীর্ণ শিখে গেছি। এটা অতি সংক্ষিপ্তর 1। অতি সংক্ষিপ্ত 2-এ কী আছে? বলছি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এটা প্রমাণ করো। এখানে দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে, কি এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 4 2, ঠিক আছে। তাহলে এই চিহ্নটা মডে নয়, এই চিহ্ন হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ। এই চিহ্নটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অফ এ। তার মানে এখানে যখন লিখবো এই যে এর বাইরে দুটো মড দেওয়া, মানে এখানে এ যে ম্যাট্রিক্সটা সেটা ডিটারমিনেন্ট অফ এ, মানে এই যে এলিমেন্টগুলোর ডিটারমিনেন্ট কত হবে, মানে এইটা হবে। অ্যাকচুয়ালি এটা মড নয়, এখানে ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মানে হচ্ছে 2 মাইনাস 8, 2 মাইনাস 4 2 8, তার মানে এটা হয়ে যাচ্ছে -6। অ্যাকচুয়ালি এটা মড নয় যে +6 হবে, এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, মানে এটা এই বরাবর এলিমেন্টগুলো মাইনাস এটা গুণ হবে। এটা আগের ক্লাসে শিখিয়েছি, এগুলো আগের ভিডিওগুলো না দেখলে কোনোটাই বোঝা যাবে না। আচ্ছা এখানে বলছি 2 এর ডিটারমিনেন্ট কত হবে? তাহলে 2 ইন্টু এ ম্যাট্রিক্স মানে কি? দুই ম্যাট্রিক্সের মধ্যে 2 গুণ, ম্যাট্রিক্সের মধ্যে 2 গুণ। 2a মানে কি? 2a মানে হচ্ছে এই যে গিভেন ম্যাট্রিক্সটা এর সঙ্গে 2 স্কেলার গুণ ম্যাট্রিক্স বললাম না, রিলেটেড ম্যাট্রিক্সের আগেও শিখেছি স্কেলার গুণ। তার মানে 2a মানে এই 2টা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে। ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে। নির্ণায়কের গুণ আলাদা, ম্যাট্রিক্সের গুণ আলাদা। ম্যাট্রিক্সের গুণের সময় এই 2টা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে। তাহলে 2 4 8 4, এই 2টা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হলো। তাহলে ডিটারমিনেন্ট অফ 2a মানে 2 এর ডিটারমিনেন্ট তার মান হবে 2 4 8 4। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 8 মাইনাস 8 ইন্টু 4 32, তাহলে এটা আমার হয়ে যাবে 32 থেকে 8 বাদ দিলে -24। তাহলে এটা ছিল LHS। RHS কত? RHS দেওয়া আছে 4 ইন্টু এ, 4 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ মানে কত? -6, অ্যাকচুয়ালি কি -24। তাহলে 1 ও 2 থেকে কী পাবো? এখানে যদি 1 নম্বর দিই, যদি 2 নম্বর দিই, 1 ও 2 থেকে কী পাবো? বাই 1 and 2, বাই 1 and 2 থেকে লিখতে পারি না 2 এর ডিটারমিনেন্ট সমান 4 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এটা প্রমাণ হয়ে গেল এইভাবে, খুব ইজিলি আমরা প্রমাণ করতে পারলাম। এখন এটা মড না, এটা হচ্ছে কি ডিটারমিনেন্ট। 3 নম্বর প্রশ্ন আমি নিয়েছি যে মান নির্ণয় করো। অ্যাকচুয়ালি মান নির্ণয়গুলো বাকি অঙ্কগুলো সব বাদ দিচ্ছি, কারণ মান নির্ণয় পরের চ্যাপ্টারতে খুব অপারেশন শিখলে খুব ইজিলি হয়ে যাবে। মানে মান নির্ণয় বলতে বিস্তৃতিকরণ তো আমরা শিখেই গেছি আগের চ্যাপ্টার থেকে, তবু একটা করে রাখি। 13 অঙ্ক নিয়েছি যখন, এটা কি আমি যে কোনো একটা রোজ সাপেক্ষে বা যে কোনো একটা কলমের সাপেক্ষে বিস্তৃতি করতে পারি। তাহলে আমি যদি এই রোজ সাপেক্ষে বিস্তৃতি করি, তাহলে যখন এখানে 1 প্লাস এ নেব, এখানে চিহ্নটাও আমি সাইডে লিখে রাখছি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তার মানে কোনাকুনিগুলো কী হবে? প্লাস হবে। তাহলে আমি যদি এই রোজ সাপেক্ষে বিস্তৃতি করি 1 প্লাস এ, তাহলে 1 প্লাস একে ঢাকাতে গেলে কী পড়ে থাকবে? এটা পড়ে থাকবে। তাহলে এখানে কী হবে? 1 প্লাস বি সি বি 1 প্লাস সি। তারপরে এলিমেন্ট কী আছে? এখানে এই রো সাপেক্ষে করছে, তারপরে কি বি আছে, এখানে নেগেটিভ চিহ্ন আছে, তাহলে মাইনাস বি ইন্টু বি। মাইনাস বিকে ঢাকাতে গেলে কী হবে? এই বিকে ঢাকাতে গেলে কি? তাহলে এইটা হয়ে যাবে। তাহলে এ সি আর এ 1 প্লাস সি। এগুলো কিন্তু বিস্তৃতিকরণ তোমরা আগের চ্যাপ্টার থেকে শিখে নাও। সিকে আমি আর বারবার করবো না। তাহলে সিকে বাদ দিয়ে সিকে ঢাকাতে গেলে কী থাকবে? সি এটাকে আছে, এই রো আর এই কলম। যখন আমি এই সিকে নেব, তখন এই রো এই কলম, তাহলে সি ঢেকে গেল। বাকি পড়ে থাকলো কি? এ 1 প্লাস বি আর এ বি। এটাকে ক্যালকুলেশন করবো, এটাকে ইজিলি ক্যালকুলেশন করা যাবে।
তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি 1 প্লাস একে রেখে দিলাম, এখানে এটা গুণ করব, এখানে কি গুণ করব, এখানে গুণ করব 1 প্লাস বি ইন্টু 1 প্লাস সি মাইনাস বিসি মাইনাস বি ইন্টু এটা যদি আমি ক্যালকুলেশন করি, এর সাথে এটা গুণ হবে, তাহলে এ প্লাস এসি মাইনাস এসি প্লাস সি ইন্টু এ বি মাইনাস এটা হবে, তাহলে মাইনাস এ মাইনাস এ বি। ক্যালকুলেশন করলে দেখা যাবে যে এটা আসবে। তো যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে কী পাবো, 1 প্লাস এ, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি এটা পাবো 1, তারপরে 1-এর পরে সি, তারপরে বি প্লাস 1 বি, তারপরে বিসি মাইনাস বিসি, এখানে এটা কেটে যাচ্ছে, এইটা আর এইটা কেটে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি এখানে পেলাম মাইনাস এ বি, এখানে পেলাম মাইনাস এসি। ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। তাহলে যদি আমরা আরেকবার গুণ করি, এখানে এটা কেটে যাচ্ছে, তার মানে যদি আমি 1-এর সাথে এই পুরোটার গুণ করি তাহলে কী হবে, তাহলে হবে 1 প্লাস সি প্লাস বি, এবং এর সাথে যদি পুরোটা গুণ করি তাহলে হবে এ প্লাস এসি প্লাস এ বি মাইনাস এ বি মাইনাস এসি। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে 1 প্লাস এ প্লাস বি প্লাস সি। এটা কিছু নয়, এটা জাস্ট ক্যালকুলেশন, এগুলো তোমরা ক্যালকুলেশন তোমরা নিজেই জানো। অ্যাকচুয়ালি মেন ডিটারমিনেন্টটাকে ভাঙতে হবে, দিয়ে সব গুণ করে কাটাকুটি করে আমার অ্যান্সার চলে আসবে এ প্লাস 1 প্লাস এ প্লাস বি প্লাস সি। তাহলে এই অঙ্কটা তোমরা তুলে রাখো, ঠিক আছে। এরকম করে সব অতি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো আছে তো মান নির্ণয় মানে কি, এই রোজ সাপেক্ষে সবগুলো ভেঙে ক্যালকুলেশন করব। মাইনর কোফ্যাক্টর তো আগের চ্যাপ্টারতে খুব ধরে বুঝিয়ে দিয়েছি, মাইনর আর কোফ্যাক্টর, সেটা আগের ভিডিও থেকে দেখে নাও। আমি এখন সংক্ষিপ্তে যে অঙ্কগুলো এই চ্যাপ্টার সবথেকে ইম্পর্ট্যান্ট সেগুলোকে আমি স্টার দিয়ে রেখেছি। এই চ্যাপ্টারটা, এই অঙ্কগুলো 2-এর দিকের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, 2-এর দাগের এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, এই অঙ্কগুলো আমাকে অবশ্যই করতে হবে। এখানে দেখো এই ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে বলেছে, যেখানে এই কন্ডিশানগুলো দেওয়া আছে। এখানে আগে তোমাকে বক্স এক্সের ধারণা দিয়ে দিই। বক্স এক্স মানে কি না, এখানে যদি একটা লাইন টানি, এখানে একটা লাইন টানলাম, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে -2। বক্স এক্স মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এখানে কোনো ভগ্নাংশ হবে না। এটার মান হচ্ছে এই 0 থেকে 1-এর আগে পর্যন্ত, 0 থেকে 1-এর আগে পর্যন্ত এর মান 0 থেকে স্টার্ট হবে 1-এর আগে পর্যন্ত, এর মান হচ্ছে 0, গ্রেটেস্ট ইন্টিজার। আপাতত এইটুকু মনে রাখি যে 0 থেকে 1-এর আগে পর্যন্ত মান হচ্ছে 0, আবার 1 থেকে 2-এর আগে পর্যন্ত এর মান হচ্ছে 2, ঠিক আছে। তার মানে এই যে ওয়াইটা 0 থেকে 1-এর আগের পর্যন্ত, তার মানে এই কন্ডিশন থেকে বক্স অফ ওয়াই মানে হচ্ছে 0। যদি ওয়াইটা যখন 0 থেকে 1-এর আগে পর্যন্ত থাকবে এর মান হচ্ছে 0, আবার যখন 1 থেকে 2-এর আগে মাঝে থাকে এর মান হচ্ছে 1। তার মানে এখানে বক্স জেড তুমি বলতে পারো বক্স জেডের মান হচ্ছে 1, কারণ 1 থেকে 2-এর আগে পর্যন্ত এর মান হচ্ছে 1। তার মানে তোমাকে যদি প্রশ্ন করে বক্স অফ 1.5 এর মান হবে কিন্তু 1। বক্স অফ, তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে বক্স অফ 1.5 তার মানে এর মানে হচ্ছে 1। তার মানে 1 থেকে 2-এর আগে পর্যন্ত এর মান, তোমাকে যদি বলে বক্স অফ 1.9 তারও মান হবে 1, তারও মান হবে 1। তাহলে 1 থেকে 2-এর আগে পর্যন্ত তার মান হচ্ছে, এখানে 1 থেকে 2-এর আগে পর্যন্ত তার মান হচ্ছে 1। -1 থেকে 0, এই যে -1 থেকে 0 আগে পর্যন্ত -1, -1 থেকে 0 আগে পর্যন্ত -1, 0 থেকে 1 1, 1 থেকে 2 এইভাবে চলতে থাকবে, এদিকে 2 3 বার হতে থাকবে। তাহলে -1 থেকে 0, তার মানে এই বক্স এক্সের মান হবে এখানে -1। -1 থেকে 0 আগে পর্যন্ত -1, 0 থেকে 1-এর আগের পর্যন্ত 1, 1 থেকে 2-এর আগে পর্যন্ত হচ্ছে। এইভাবে তোমরা মানগুলো মনে রাখবে। তাহলে এই যে মানগুলো আমরা বলে দিলাম, এবারে এই নির্ণায়কের মান নির্ণয় করতে বলেছিল। তাহলে এখানে দেখো বক্স এক্সের মান কত বললাম, -1। তাহলে যদি আমি সমান দিয়ে ক্যালকুলেশন করি তাহলে এখানে -1 প্লাস 1, বক্স ওয়াই কত 0, বক্স জেড কত 1, বক্স এক্স কত -1, বক্স ওয়াই কত 0, 0 প্লাস 1 দ্যাট ইজ 1,
বক্স জেড কত 1, বক্স এক্স কত -1, বক্স ওয়াই কত 0, বক্স জেড কত 1, তাহলে 1 + 1। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা আরেকবার ভেঙে নিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 0 0 1 -1 1 1 -1 0 2। ঠিক আছে, এবারে যে কোনো যারও সাপেক্ষে বিস্তৃতি করে নাও। আমরা যদি এই কলমের সাপেক্ষে বিস্তৃতি করি তাহলে 0 0 জমার যে আমি এই রোয়ের সাপেক্ষে বিস্তৃতি করি, এই 0 0গুলো লেখার দরকার নেই, 0 × সামথিং হবে, 0 × সামথিং -0 × সামথিং, 0 গুণ হচ্ছে, তারপরে 1 × কত 1 × এই যে 1 × -0 0 -1 +1। ঠিক আছে, এই বিস্তৃতিকরণটা ভালো করে দেখবে যে 1 × এটার সাথে এটা গুণ হবে 0 -1 তার মানে এটা ক্যালকুলেশন করে দেখাবে, এটা 0 এটা 0 এটা 1 × 1, তার মানে এটা অ্যান্সার আসবে কত 1 অ্যান্সার আসবে। ঠিক আছে, তাহলে এইটা ভালো করে এটা মেনলি তোমাকে মান পুট করে বিস্তৃতিকরণ তো নিজেরা বারবার করছে, মানটা এখানে ক্যালকুলেশন করে দিলাম। এই ছবিটা মনে রাখবে বক্স এক্সের, যে এই যেটা দেওয়া আছে -1 থেকে 0 হলে -1, 0 থেকে 1 হলে 0, 1 থেকে 2 হলে 1, এই মানটা তোমরা মনে রাখবে। তো নেক্সট অঙ্ক নিচ্ছি যে এই নির্ণায়কটির মান নির্ণয় করো, তারপর দেখাও যে ডেল্টাটা 2 থেকে পরে মনে থাকবে। তাহলে প্রথমে এর মান নির্ণয় করতে বলছি, এর মান নির্ণয় তোমরা নিজেরা করবে। 1 sin θ 1 -sin θ 1 sin θ -1 sin θ 1। বিস্তৃতিকরণ আমি অনেকবার বলেছি, আর বলবো না, নিজেরা আগের ভিডিও থেকেও দেখে বিস্তৃতিকরণটা করবে যে এই রোয়ের সাপেক্ষে বিস্তৃতিকরণ মানে 1 × এটা করে দেখবে, এটা আসবে 2 × 1 + sin² θ। এটা হচ্ছে বিস্তৃতিকরণ তোমাদের জন্য থাকলো, যে এর মান যে এটা হচ্ছে নিজেরা করবে যে বিস্তৃতিকরণ। এবারে ডেল্টাটা 2 থেকে 4-এর মধ্যে, এটা আমি প্রমাণ করছি, ডেল্টাটা 2 থেকে 4-এর মধ্যে, ডেল্টা মিন্স কি এইটা 2 থেকে 4-এর মধ্যে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস জানতে হবে যে আমরা কি জানি বলে দেখি, আমরা কি জানি যে সাইন থিটার যে মানটা এইটা সবসময় -1 থেকে 1-এর মধ্যে থাকে। তুমি সাইন থিটার মান যাই বসাও না কেন, থিটার মান যদি বলো 0 30 35 ক্যালকুলেটার আছে, সাইন থিটার মান 1000 ইনফিনিটিভ থিটার মান যা খুশি বসাও, সাইন থিটার যে মান সেটা -1 থেকে 1-এর মধ্যে কোনো দিন যাবে না। সেটা আমরা সাইন থিটার গ্রাফ বা যে কোনোভাবেই দেখা যায়। মেন কথা হচ্ছে সাইন থিটা হোক বা কস থিটা হোক, এদের মান সবসময় -1 থেকে 1 এই রেঞ্জের মধ্যে থাকে, এর বাইরে যায় না। এবারে সাইন থিটার মান যদি এর মধ্যে থাকে তাহলে সাইন স্কোয়ার থিটা করলে কী হবে, সেটাও 1-এর থেকে ছোটো হবে। সাইন স্কোয়ার থিটার মানটা যেহেতু স্কোয়ার মান যা আসুক না, স্কোয়ার তো 0 থেকে বড় হয়। সাইন স্কোয়ার মানে সাইন থিটার মান যদি নেগেটিভ আসে, সেটা তার স্কোয়ার আছে মানে 0 থেকে বড় হবে এবং 1-এর থেকে ছোটো। সাইন থিটা 1-এর থেকে ছোটো করলে তার স্কোয়ারও 1-এর থেকে অবশ্যই ছোটো হবে। তাহলে এইটা আমাকে জানতে হবে যে সাইন স্কোয়ার থিটার মানটা 0 থেকে 1-এর মধ্যে থাকে, এইটা তোমাকে জানতে হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা যদি আমার 0 থেকে 1-এর মধ্যে থাকে, তাহলে 1 + সাইন স্কোয়ার থিটা কী হবে, তাহলে দুদিকে 1 যোগ করলাম, এদিকে 1 যোগ করলে হয়ে যাবে 2, এদিকে 1 যোগ করলে হয়ে যাবে 1, এখানে 1 যোগ করলে এটা হবে। এবারে যদি আমি 2 গুণ করি তাহলে এখানে 2 গুণ করলে 2 × 1 2, এখানে 2 গুণ করলে 2 × 1 + সাইন স্কোয়ার থিটা, আর এখানে 2 গুণ করলে হয়ে যাবে কত 4। তাহলে এইটা ছিল সাইন স্কোয়ার থিটার মান ছিল এইটা, 1 যোগ করেছি তাহলে এটা হয়ে গেল, দিয়ে এটার সঙ্গে 2 গুণ করেছি, এটার সঙ্গে 2 গুণ করেছি, এটার সঙ্গে 2 গুণ করেছি, তাহলে 2, এটার মান তো ডেল্টা = 4। এইভাবে তোমরা প্রমাণটা করে নিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে মেন কনসেপ্ট ছিল কি, এটা তো আমরা নিজেরা বিস্তৃতিকরণ আগের ক্লাস থেকে শিখতে পারবো। তারপরে এইটা আমাকে জানতে হবে যে সাইন থিটার মানটা -1 থেকে 1-এর মধ্যে থাকে, তাহলে সাইন স্কোয়ার যেহেতু আছে, স্কোয়ার মানে নেগেটিভ হবে না, তাহলে 0 থেকে 1-এর মধ্যে থাকবে। ঠিক আছে, তারপরে এখানে এটা ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নেবে। নেক্সট অঙ্ক কত, নেক্সট অঙ্ক নিচ্ছি 5-এর দাগের অঙ্ক কী বলেছে না, এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান নির্ণয় করো। তার মানে আমাকে A² - 2A যে ম্যাট্রিক্সটা হবে, A² - 2A যে ম্যাট্রিক্সটা হবে তার নির্ণায়কের মান বের করতে বলেছে। তাহলে আমি বের করবো A² মানে কি 1 3 2 1 1 3 2 1,
মাইনাস 2 ইন্টু এ বলতে কত 1321। তাহলে ম্যাট্রিক্সের গুণ আমরা আগে অনেকবার শিখেছি, ম্যাট্রিক্সের গুণ আমরা আগে অনেকবার শিখেছি। তাহলে এটা যদি তোমরা গুণ করো, আলটিমেটলি গুণ করলে কী পাবে, যে এটার সাথে এটা গুণ হয়, তাহলে এই রোয়ের সাথেই কলাম, তাহলে 1 ইন্টু 1 প্লাস এর সেকেন্ড এলিমেন্ট, এর সেকেন্ড এলিমেন্ট 3 দিয়ে 6, আবার এই রোয়ের সাথে এই কলাম, তাহলে 1 ইন্টু 3 প্লাস এর সেকেন্ড এলিমেন্ট, এর সেকেন্ড এলিমেন্ট 3 ইন্টু 3, রোয়ের কাজ শেষ। সেকেন্ড রো, এই রোয়ের সাথে এই কলাম 2 ইন্টু 1 2 প্লাস এর সেকেন্ড এলিমেন্ট 2 ইন্টু 1 2, আবার এই এর সাথে এর 2 ইন্টু 3 6 প্লাস 1 ইন্টু 1 1 মাইনাস, এবারে 2র সাথে এটা গুণ আছে, ম্যাট্রিক্সে গুণ, ম্যাট্রিক্সে গুণ, তাহলে 2 প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে, 2 6 4 2। তাহলে এটা কী পেলাম, 7 6 4 7 মাইনাস 2 6 4 2। তাহলে যদি আমি মাইনাস করি তাহলে এখানে কী আসবে, 7 মাইনাস 2 5 6 মাইনাস 6 0 4 মাইনাস 4 0 7 মাইনাস 2 5। তাহলে এটা যেটা হলো, কোশ্চেনটা ছিল যে এই যে ম্যাট্রিক্সটা পাবো, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। তাহলে এই যে গিভিন ম্যাট্রিক্সটা পেলাম, এই এ স্কোয়ার মাইনাস 2 এ যে ম্যাট্রিক্সটা পেলাম, এর নির্ণায়কের মান কত হবে, নির্ণায়ক মানেই মট চিহ্ন, তাহলে নির্ণায়কের মান, এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক মানে এটাকে নির্ণায়ক চিহ্ন দিয়ে দাও, নির্ণায়ক চিহ্ন দিলে এর মান কত হবে, 4 5 5 25 মাইনাস 0, তার মানে কত হয়ে যাবে 25। তাহলে এই যে ম্যাট্রিক্সটা ছিল, এ ম্যাট্রিক্স যদি এটা হয়, তাহলে এই ম্যাট্রিক্স যেটা বের করবো তার নির্ণায়কের মান, তাহলে হয়ে গেল কি 25। তাহলে তোমরা এটা সবাই তুলে নাও ভিডিওটা, আমি নেক্সট অঙ্ক নিচ্ছি। নেক্সট অঙ্ক নিয়েছি যে এ যদি এটা হয়, বি যদি এটা হয়, তাহলে এইটা প্রমাণ করো। অ্যাকচুয়ালি এখানে এ দেওয়া আছে কত, 2 5 2 1, তাহলে এইটা মানে হচ্ছে, আবার বলছি এটা মডে নয়, এটা মানে হচ্ছে ডিটারমিনেন্ট হবে, তাহলে ডিটারমিনেন্ট অফ 2 5 2 1, তার মানে হচ্ছে 2 মাইনাস 10, তার মানে 2 মাইনাস 10 মানে কি -8। বি কত দেওয়া আছে, 4 3 2 5, তাহলে ডিটারমিনেন্ট অফ বি কত হবে, ডিটারমিনেন্ট অফ বি কত হবে 4 3 2 5, 5 20 20 প্লাস 6 20 মাইনাস প্লাস 6 26। তাহলে এখানে RHS কত পেলাম, RHS পেলাম ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট বি সমান -8 ইন্টু 26। তাহলে এটা হয়ে যাবে কত, -208 হয়ে যাবে। এবারে কি বলেছে, এ বি ডিটারমিনেন্ট, তার মানে এ বি ম্যাট্রিক্সটাকে বের করতে হবে, এখানে এ ইন্টু বি আগে বের করতে হবে। এ বি ইন্টু বি মানে আগে হচ্ছে এখানে 2 5 2 1 ইন্টু 4 3 2 5। এই ম্যাট্রিক্সটার গুণ যদি আমি আগে করে নিই, গুণ করে নিলে এটা কত আসবে, এটা যদি আমি গুণ করি, এটা গুণ করলে তোমরা দেখবে এখানে আসবে 18 19 10 -1। তাহলে এটা যদি আসে, তাহলে এ বি এর যদি আমি ডিটারমিনেন্ট নিই, তাহলে এখানে 18 19 10 -1, তাহলে এখানে হবে -18 -190, তার মানে -208, ঠিক আছে। তাহলে এখানে এই যে এ ইন্টু বি ডিটারমিনেন্ট পেলাম এটা, আবার এ বি ডিটারমিনেন্ট পেলাম কোনটা, এটা। তাহলে এখান থেকে কী লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো কি, এ বি ডিটারমিনেন্ট সমান ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট বি, প্রমাণ হয়ে গেল। এখানে এ বি ম্যাট্রিক্স এর বের করে তারপর ডিটারমিনেন্ট, ঠিক আছে। এগুলো কিন্তু মড নয়, এগুলো ভুল করে যেটা হচ্ছে, এগুলো কিন্তু মড নয়, এগুলো হচ্ছে এ বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, ঠিক আছে। এইটা ফলো করে তোমরা অঙ্কটা রেডি করে নাও, তাহলে এটা আমার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট অঙ্ক নিচ্ছি, যেটা দীর্ঘ আরে একটা লাস্ট অঙ্ক। এখানে থিটার জায়গায় π/6, তার মানে কত, π/6 মানে 30 ডিগ্রি, থিটার জায়গায় 30 ডিগ্রি মানগুলো বসিয়ে ডিটারমিনেন্ট করে নাও। এখানে যদি তোমরা এক চান্স যদি করি, এখানে আমি যদি লিখে দিই cos 30 √3/2 sin 30 হাফ, এই মানগুলো বসিয়ে দাও। তাহলে cos স্কোয়ার 30 কত হবে, cos স্কোয়ার 30 হচ্ছে 3/4, sin 30 cos 30, তার মানে √3/2 ইন্টু হাফ,
মাইনাস সাইন 30 তাহলে মাইনাস হাফ। এখানে হচ্ছে কত √3/2 ইন্টু হাফ। এখানে সাইন স্কোয়ার 30 মানে 1/4, কস 30 মানে √3/2, এখানে সাইন 30 মানে হাফ, কস 30 মানে মাইনাস √3/2 এবং এখানে হবে 0। তাহলে এইটা করে তারপরে এর বিস্তীর্ণ তো তোমরা নিজেরা অনেকবার শিখেছো, তাহলে এর বিস্তীর্ণটা তোমরা নিজেরা করে ফেলবে। তাহলে আশা করি মোটামুটি যে অঙ্কগুলো করিয়েছি এইগুলো করলেই, এই চ্যাপ্টার না করলেও চলবে, এই অঙ্কগুলো সব করে ফেলো। নেক্সট চ্যাপ্টারে আমরা প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট পড়বো এবং অপারেশন শিখবো ডিটারমিনেন্টের, ঠিক আছে। আর যারা এখনও নতুন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কী হবে সুরেন্দ্রনাথ বইয়ের প্রত্যেকটা ভিডিওর থিওরি এবং সলিউশন তোমরা পেয়ে যাবে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করবে যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়া যায়। আজকের জন্য এখানেই সমাপ্ত।